তিনি তোমাদের জন্য এই জমিন বিস্তৃত করে দিয়েছেন এবং তাতে পাহাড় ও নদী বসিয়ে দিয়েছেন। সেখানে আরো রয়েছে রং বেরঙের ফল ফুল, তাও বানিয়েছেন আবার জোড়ায় জোড়ায়। তিনি দিনকে রাতের পোশাক দ্বারা আচ্ছাদিত করেন। অবশ্যই এ সব কিছুর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে চিন্তা ভাবনা করে। জমিনে আবার রয়েছে বিভিন্ন অংশ, কোথাও রয়েছে আঙুরের বাগান, কোথাও আবার শস্যক্ষেত্র, কোথাও আছে খেজুর, তাও কিছু হয়তো এক শির বিশিষ্ট, একটার সাথে আরেকটা জড়ানো, আবার কোনটি আছে একাধিক শির বিশিষ্ট। অথচ এর সব কয়টিকে একই পানি দেয়া হয়। তা সত্ত্বেও আমি স্বাদে গন্ধে এক ফলকে আরেক ফলের উপর প্রাধান্য দিয়ে থাকি। আসলে এ সব কিছুর মধ্যে সে সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে যারা বোধ শক্তি সম্পন্ন। হে নবী, যদি কোনো কথার ওপর তোমার আশ্চর্যান্বিত হতে হয়, তাহলে আশ্চর্য হবার মতো বিষয় হচ্ছে তাদের সে কথা যখন তারা বলে, একবার মাটিতে পরিণত হবার পরও কি আমরা আবার নতুন জীবন লাভ করব? এরা হচ্ছে সেসব লোক যারা তাদের মালিককে অস্বীকার করে। এরা হচ্ছে সেসব লোক যাদের গলদেশে কিয়ামতের দিন লৌহ শৃঙ্খল থাকবে। এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। এরা তোমার কাছে হেদায়েতের কল্যাণের আগে আযাবের অকল্যাণই ত্বরান্বিত করতে চায়, অথচ এদের আগে আযাব নাজিলের বহু দৃষ্টান্ত গত হয়ে গেছে। এতে সন্দেহ নাই তোমার মালিক মানুষের উপর তাদের বহুবিধ জুলুম সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল। কিন্তু তোমার মালিক শাস্তি দানের বেলায়ও কঠোর। যারা তোমার নবুয়ত অস্বীকার করে তারা বলে, তার মালিকের পক্ষ থেকে কোনো দৃশ্যমান নিদর্শন কেন নাজিল হয় না? তুমি তাদের বলো, তুমি তো হচ্ছ আযাবের একজন সতর্ককারী রসুল মাত্র, আর প্রত্যেক জাতির জন্য এমনই একজন পথপ্রদর্শক আছে। প্রতিটি গর্ভবতী নারী তার ভেতরে যা কিছু বহন করে চলেছে এবং তার জরায়ু সন্তানের যা কিছু বাড়ায় কমায়, তার সবই আল্লাহ তাআলা জানেন। তার কাছে প্রতিটি বস্তুরই একটি পরিমাণ নির্দিষ্ট করা আছে। তিনি দেখা অদেখা সব কিছুই জানেন। তিনি মহান, তিনি সর্বোচ্চ মর্যাদাবান। তোমাদের মাঝে কোনো লোক আস্তে কথা বলুক কিংবা জোরে বলুক, কেউ রাতের অন্ধকারে আত্মগোপন করে থাকুক কিংবা দিনে আলোর মাঝে বিচরণ করুক,